বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থেকো ভালো থেকো আর সুস্থ থেকো। আমাকে একটু সাপোর্ট করো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও সবার প্রথমে তোমরা নোটিফিকেশন চলে যাবে। আমার একটু সবাই সাপোর্ট করো। এখন আমি সকালবেলা বিছানাটাকে গুছিয়ে নেব, চাদরটাকে রেখে নিলাম। এবার তোষকটাকে ঝেড়ে নেব। আমাদের এখানে রাস্তাটা দূরে হলে কি হবে, ঘরে এত নোংরা পড়ে, যার জন্য ভালো করে না ঝাড়লে অসুবিধা হয়। এখন চাদরটা পেতে নেব। আর বালিশের কভারগুলো আমি এখন পরাবো না, কেননা আমার অনেক কাজ রয়েছে। সবজি কাটতে হবে, বাসন মাজা, বাইরের কাজ, আজকে আবার কাচাকাচি করব, বাজারে যেতে হবে, অনেক কাজ রয়েছে। ওর জন্য কর্তামশাইকে বললাম যে তুমি পরে বালিশের কভারগুলোকে সব পরিয়ে রেখো, আমি পরে ঠিকঠাক করে দেবো ওখানে। আমার চাদরটা পাতা হয়ে গেল। এবার ওই বললাম যে উনি পরে করে রেখে দেবে। এবার সবজিগুলোকে কেটে নেব। এই হলুদ জল নিয়ে নিয়েছে। কাঁচকলা তোমার এমনি জলে যদি চুবিয়ে রাখি তাহলে পরে কালো হয়ে যাবে। ওর জন্য একটু গামলায় জলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি, তাহলে আর রান্নার সময় কালো হবে না, দেখতে বেশ ভালোই হবে। এই যে আলু নিয়ে নিলাম, আর করব উচ্ছে আলুর ঝোল। উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করব, আমরা চাটনি করব। এই দেখো করলার দানাগুলো আমার তো সিস্ট হয়েছিল, ওর পর থেকে আমি কোনো কিছুর দানা খাই না। টমেটো খেলে টমেটোর দানা ফেলে দিই, আর করলা খেলে করলার দানা, কিন্তু পটলেরটা যদি কচি থাকে তাহলে কিন্তু বাড়তি দানাগুলোকে সব ফেলেই দিই। আর ঝিঙেটা তো খেতেই হবে, ঝিঙে দানা তো কচিই থাকে জানো। কেটে এবার সমস্ত সবজিগুলোকে কাটবো, কেটে তারপর যাব চা খেতে। এখন দেখি কোনটা, মানে যখন কাজ শুরু হয় তখন কোনটার পর কোনটা করব, ঘুম থেকে উঠে আর চোখে মুখে কোনো পথ দেখি না, কোনটার পর কোনটা করব কোনো দিশা পাই না। এই দেখো এই করলাটা দেখো, এগুলো কচি দানা, ওর জন্য ওটা দিয়ে দিলাম। বাড়তি যেগুলো ছিল সেগুলোকে সব আমি ফেলে দিলাম। এগুলো কচি তো, ওর জন্য এগুলোকে আর দানাটা ফেললাম না। এটা এবার কাঁচকলাগুলোকে কেটে নেব আস্তে আস্তে। কারণ তোমরা কাঁচকলার খোসা বাটা খাও, আমরা কিন্তু কাঁচকলার খোসা বাটা খাই, বেশ ভালোই লাগে খেতে। একদিন কাঁচকলার কোপ্তা করতে হবে, ঘরে এখনও দুটো রয়েছে, রেখে দিলাম। শনিবার দিন কাঁচকলার কোপ্তা করব। আমি রেসিপিটা মোবাইলে দেখছিলাম, সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে, এখন একটু চা খেয়ে নেব। চায়ে মুখটা দিলাম, কর্তামশাই এখান থেকে বলছে যে চিয়া সিডটা খেয়ে নাও। আমি যখন জামা কাপড় কাচি তখন একটু গরম জল দিয়ে দিই, কেননা গরম জল দিলে কী হয়, তাহলে অত মানে ব্রাশ করার দরকার হয় না, একটু খুঁচে নিলে নোংরাটা বেরিয়ে যায়। প্রথমে বালতির মধ্যে জলটা নিয়েছিল, বালতিটা হলো না, ওর জন্য আবার গামলাটার মধ্যে জলটাকে ঢেলে নিলাম। আমার তো ওইদিকে রান্না আছে, দেখলেই সমস্ত কাটাকাটি সেরে নিয়েছে। আমি ওর জন্য গরম জল করে সব ভিজিয়ে নিলাম। তা কর্তামশাইকে বললাম যে তুমি একটু, আমি খুঁচে দিয়ে যাব, তুমি একটুখানি শুধু ধুয়ে মেলে দেবা। এখনও তো বাইরে জল দেওয়া বাকি রয়েছে, গাছে জল দিতে হবে। তারপর এখন দেখি উনি কী করে, তারপর কাছাকাছি হয়ে গেলে আমি এদিকে ভিজিয়ে দিয়ে চলে যাব, আমি রান্নার দিকে চলে যাব, উনি এদিকের কাজটা করে ফেলবে। আমার তো আবার আজকে থেকে কাজ আছে, যেহেতু মাল এসছে, একদিন তো বাড়িতে বসে বসে বেশ আরামেই থাকলাম, এখন এই কাজ এসছে, এখন আবার সেই সকালবেলায় উঠে সমস্ত কিছু সেরে আবার কাজে যেতে হবে 9টার মধ্যে, রান্নাবান্না সেরে। কী করা যায়। চলে আসলাম রান্নার কাছে, কর্তামশাইকে বললাম যে তুমি একটু ধুয়ে দাও, গরমে পেরে উঠছি, এত পরিমাণে গরম বলবো। এখন আমি করে নেব উচ্ছের তরকারিটা, দেখতে থাকবো। উচ্ছের তরকারিটা তো বেশি তেল লাগে, অল্প করে তেল দিলাম। এটা তেতো যেহেতু, এটা কালো জিরে দিয়েও করা যায়, এটা সর্ষে দিয়েও করা যায়, আমি সর্ষে দিয়েই করবো। এই যে দেখো করলা কেটে নিয়েছি, এখানে আছে আলু কাঁচকলার তরকারি, আর আছে করলার যে আলুটা সেটা দিয়ে।
সর্ষেটা আমার হয়ে গেছে। লঙ্কাটা করলার সাথে কুচিয়ে রেখেছিলাম। বেলডাঙা লঙ্কাটা খুব ঝাল, দুটো লঙ্কা দিয়েছি। লবণ এই হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম। তাড়াহুড়া করে না করলে ওটা পড়েই যায়। ঢেকে দিলাম। এখন রান্না করব আলু কাঁচকলার তরকারিটা। দেখতে থাকো। একটু আমড়াও কেটে নিলাম, কেননা কড়াইটা আমার এমন পাতলা হয়ে গেছে, বসাতে বসাতে পুরো তেল টেতে। এটা দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দেবো তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচকলা পাতা, দিয়ে দিলাম। আমাদের তো দেখানো হয়নি, এই দেখো সারা পাতাটা আমার হয়ে গেছে। এইটুকু হয়েছে, কতগুলো তরকারি সবজি।
এবার একে একে মশলাগুলো ফোড়নে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম হলুদ, গ্যাসটাকে কমিয়ে নিলাম যেহেতু মশলাগুলো এখন দেবো একে একে। দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, এটাতে ঝাল আছে অল্প। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেবো। গুঁড়োগুলো পুড়ে যায়, এগুলোকে ভালো করে কষিয়ে দেবো লবণ। গরমের কারণে সব ভুলে যাচ্ছে, পুরো ভিজে গেছি রান্না করতে করতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলাও দেবো এটাকে, যেহেতু নিরামিষ আর তাছাড়া গরম মশলাগুলো খেতে ভালো লাগে। রান্নাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জলটা দিয়ে দেবো। আলু কাঁচকলা তরকারিতে একটু বেশি করে জল দিতে হয়, হতে থাকে। তরকারিটা তো অনেকক্ষণ হয়ে গেছে, কতটা কি হলো দেখি। এই এখন দেখা যাচ্ছে যে গঙ্গা জল, যখন নাকি রেখে দিলে ঠান্ডা করে এই ঠাকুরের নকল দানাগুলো থাকে তো একটুখানি দিয়ে দিই নিরামিষ যেদিন হয়। একটু গরম মশলা দিয়ে দিই। তোমরা আমার মতো এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে। তেজপাতাগুলোকে ফেলে দেবো।
গ্যাসটা বন্ধ করে দিই, কেননা কড়াইটা তো ধুতে হবে। তরকারিটা হয়ে গেছে, এবার বসাবো চাটনিটা। আজকে আমাদের কি রান্না হয়েছে এই দেখো, এটা হয়েছে উচ্ছে আলু দিয়ে গামাখা করে করেছি, আর ওটা হয়েছে আমড়ার চাটনি বাতাসা দিয়ে করেছে, ওর জন্য লাল হয়ে। আর এটা হচ্ছে আলু কাঁচকলার তরকারি। কমেন্টে বলো তরকারিগুলো কেমন হয়েছে। আজকে কর্তামশাইকে দিলাম ওপরে খেতে, আমি আজকে নিচে একা একাই খাচ্ছি। আমি বললাম যে তুমি ওপরে খাও, আমি নিচে করছি, এসি ছাড়া রয়েছে ওর জন্য আর কি। আজকে রান্না করে কী রান্না করেছে তোমরা তো জানোই যে কী রান্না করেছে। এইভাবে উচ্ছে আলুর ঝোল খাবে, দেখবে বেশ ভালোই লাগে। অনেকে কালো জিরে দেয়, অনেকে সর্ষে দেয়, আমি সর্ষে পোড়া দিয়েই করেছি, বেশ ভালোই লাগে এইভাবে খেতে, কিন্তু তোমরা খেয়ে দেখো। আর বাটাটাও খুব ভালো হয়েছিল। ওই বরবটি কালকে যা ভাজা খেয়েছি, আর যেটুকু ছিল ওটাকে আবার মিক্সিতে দিয়ে আবার তেলে নেড়েছি, বেশ ভালোই খেলাম। কালকে রাতেও খাওয়া হয়েছে, আজকেও খেলাম। এখন দেখা যাক। আজকে খাওয়ার মাঝখানে একটু উঠে যেতে হয়েছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে। লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো সবাই।